আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে রহস্য রোমাঞ্চে ভরা পুরাণ কাহিনী শুনতে ও তাদের জীবন পরিবর্তনকারী তথ্যগুলি সম্পর্কে জানতে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা, ভক্তিতে মুক্তি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কোনো ভাষা শেখার জন্য যেমন তার বর্ণ উচ্চারণ অবশ্যই শিখতে হবে, ঠিক সেরকমই সনাতন ধর্ম সম্পর্কে জানার আগে তার স্রষ্টা পরমব্রহ্ম জগতের পালনকর্তা বিষ্ণুদেবকে জানতেই হবে। এই পৃথিবীর উপর যতবার সংকট এসে পড়েছে ততবারই তিনি বিভিন্ন অবতার ধারণ করে পৃথিবীকে রক্ষা করেছেন। এই ভারতভূমিতে জন্মে তার সম্পর্কে না জানাটা যেমন হাস্যকর, ঠিক সেরকমই হিন্দু হয়ে আমাদের গৌরবময় অলৌকিক ইতিহাস না জানাটা সেরকমই লজ্জার বিষয়। বিভিন্ন পুরাণ থেকে জানা যায় যে ভগবান বিষ্ণু 4 যুগে মোট 10টি অবতার ধারণ করেছেন, যার মধ্যে 9টি অবতার ইতিমধ্যেই তিনি ধারণ করে ফেলেছেন। আজ আমি আপনাদের ভগবান বিষ্ণুর প্রথম অবতার অর্থাৎ মৎস্যাবতার সম্পর্কে বলবো, যে তিনি কবে কেন মৎস্যাবতার ধারণ করেন। এই ঘটনাটি সম্পূর্ণ জানতে হলে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সত্যযুগের শেষ দিকে এই ভারতভূমিতে এক জ্ঞানী, শক্তিশালী, দানী, প্রজাবৎসল রাজা ছিল, যার নাম ছিল সত্যব্রত। এত গুণ থাকা সত্ত্বেও তার মধ্যে ছিল অহংকার। ভগবান বিষ্ণু তার অহংকার চূর্ণ করতে ও মহাপ্রলয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে চৈত্র শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে মৎস্য অবতার ধারণ করেন। রাজা সত্যব্রত একদিন সকালে মালা নদীতে স্নান সেরে সূর্যদেবকে যখন অর্ঘ্য প্রদান করছিলেন, ঠিক তখন তার হাতে একটি ছোট মাছ উঠে আসে। মাছটি রাজাকে অনুরোধ করে যে রাজা যেন তাকে এই নদীতে আর না ফেলে দেন, কারণ এখানে তাকে রেখে দিলে অন্য জলপ্রাণী কিংবা বড় মাছরা তাকে খেয়ে ফেলতে পারে। রাজা মাছটিকে বলে, ঠিক আছে, তুমি আমার সঙ্গে আমার রাজভবনে থাকবে। মাছটি এর উত্তরে বলে যে তার জন্য কি ওখানে জায়গা হবে? রাজা তখন তার উত্তরে বলে, আমার রাজ্য এত বড় যে তার মধ্যে একটি নগর ঢুকে যেতে পারে। কিন্তু রাজা তখন একদমই বুঝতে পারেনি যে সব মাছ তো আর কথা বলে না, নিশ্চয়ই এই মাছটা সাধারণ নয়। রাজা তখন মাছটিকে তার অন্তঃপুরে নিয়ে এসে একটা সোনার পাত্রে রেখে দেন। কিন্তু পরের দিন যখন মাছটিকে দেখতে যান তখন দেখেন মাছটি ঠিক তার সোনার পাত্রের সমান হয়ে গেছে। তখন তিনি পাত্রটি তৎক্ষণাৎ পরিবর্তন করেন এবং তার চেয়েও দ্বিগুণ বড় পাত্রে মাছটিকে রেখে দেন। পরের দিন সকালে ঠিক একই ঘটনা রাজার নজরে আসে, মাছটি এই পাত্রেরও সমান হয়ে গেছে। এবার রাজা রাজ্যের সবচেয়ে বড় পাত্রটিতে তার থাকার বন্দোবস্ত করেন। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটলে তিনি বুঝতে পারেন যে এই মাছ সাধারণ মাছ নয়। তিনি তখন মাছটির কাছে ক্ষমা চেয়ে নেন যে তার ভুল হয়েছে অহংকার করে। এরপর তিনি মাছটিকে তার রাজ্যের সবথেকে বড় নদীতে ছেড়ে দিতে গিয়ে তিনি দেখেন যে মাছটিও সেই নদীর সমান হয়ে যাচ্ছে। তখনই মাছের দেহ থেকে প্রচণ্ড আলোকরশ্মি বিচ্ছুরিত হতে থাকে এবং তার মধ্যে থেকে বেরিয়ে আসেন চতুর্ভুজরূপী শ্রী বিষ্ণু। চতুর্ভুজ হলেও এই অবতারের কোনো পা ছিল না, পায়ের বদলে ছিল মাছের মতো লেজ। তিনি রাজাকে বলেন, শুনো রাজা, আজ থেকে ঠিক 7 দিন পর এক মহাপ্রলয় হবে, যার ফলে গোটা পৃথিবী জলে ডুবে যাবে, কোনো কিছু আর বেঁচে থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। 7ম দিনে আমি মায়া বলে একটি নৌকা তোমার কাছে পাঠাবো। সেই নৌকায় তুমি সপ্তঋষি সহ সমস্ত ঔষধি, বেদ, সমস্ত জীবেদের ক্ষুদ্র রূপ সহ সমস্ত উপকারী উদ্ভিদ, শস্যদানা, নারী, শিশু সহ এই নৌকাটিতে উঠে পড়বে। তখন ব্রহ্মাজির রাত চলবে।
নৌকাটিকে রক্ষা করার জন্য আমি স্বয়ং বাসুকি নাগ সহ বিশাল মৎস্যরূপে প্রকট হব। তখন তুমি বাসুকির লেজটি নৌকার সাথে ভালোভাবে বেঁধে দেবে। আমি তোমাদের ওই বিপুল জলরাশির মধ্যে ততক্ষণ নিয়ে ঘুরব যতক্ষণ না ব্রহ্মাজির রাত চলে। তারপর রাত কেটে দিন হলে, প্রলয় সমাপ্ত হলে আমি আবার তোমাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দিব। সেখানে তুমি আবার নতুন করে রাজত্ব শুরু করবে। তখন তোমার নাম হবে মনু। এই বলে শ্রী বিষ্ণু অন্তর্ধান হলেন। তার কথা মতো সপ্তম দিনে মহাপ্রলয় আসলো। বিশাল জলরাশি এসে রাজ্যে আছড়ে পড়ল। অনেকে এর ফলে তলিয়ে গেল। তখন তার কথা মতো এক নৌকা আসলো। রাজা বিষ্ণুদেবের বলা সমস্ত কিছু নিয়ে নৌকায় উঠে বসলেন। যখন বিশাল দেবের তরে নৌকা ডুবতে বসল, তখন নারায়ণ মৎস্যরূপে নৌকার কাছে আসলেন। রাজা বাসুকি নাগের লেজ দিয়ে নৌকাটিকে বাঁধলেন এবং বাসুকি নাগ ধরল বিষ্ণুরূপী বিশাল মাছটির শিং। এইভাবে ভাসতে ভাসতে প্রলয় থামলে তারা নতুন ভূভাগে উপস্থিত হলো। সেই সমস্ত কিছু নিয়ে যে সমস্ত কিছু রাজা নৌকায় বহন করেছিলেন, সেই সমস্ত কিছুর বংশবৃদ্ধি করে রাজা নতুন রাজত্ব স্থাপন করলেন এবং তখন তার নাম হলো মনু। বন্ধুরা, এই ছিল বিষ্ণুদেবের প্রথম অবতার মৎস্য অবতারের কাহিনী। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু, আর ভিডিওটি লাইক করে সকলের সাথে শেয়ার করে ফেলুন। আর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ 5টি অবতার সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।